হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি একদম ভালো নেই বন্ধুরা, মাফ করে দাও আমারে। কেন ভালো নেই অনেকে হয়তো প্রথমেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। হ্যাঁ, আমার কাজের দিদির আজ 7 দিন ধরে দেখা নেই। কারণ কি জানোই, যে এখানে সবাই যারা আমাদের উত্তরপাড়ায় কাজ করে সবাই টোটালি মুর্শিদাবাদ ওদিকে থাকে। আর 23 তারিখে ওখানে ভোট, তো 22 তারিখে অনেকে 21 তারিখে চলে গেছে 7 দিন 6 দিন 10 দিনের ছুটি নিয়ে। মানে মাথা একবারে বজ্রপাতের অবস্থা। তাই সমস্ত মাছ মাংস ডিম একেবারে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছি। আর তোমাদের দাদারও কিন্তু ভোটের ডিউটি, তো সমস্ত দায়িত্ব আমার কাঁধের ওপর। আর হেল্পিং হ্যান্ড না থাকলে, তো যাদের হেল্পিং হ্যান্ড আছে তারাই জানো কী কষ্ট হয়। আর সবচেয়ে কষ্ট হয় আমার কড়াই মাজতে গিয়ে আমার অবস্থা তো একদম খুব খারাপ। মানে কড়াই পরিষ্কারই করতে পারছি না। আর ঝাঁটা ধরে চেষ্টা করছি ঘর ফর ঝাড় দিয়ে নেওয়ার, ঘর মোছার। আর এখন কোমরের ভীষণ ব্যথা, তাই ঘর আর মানে নিচু হয়ে মুছতে পারি না, তো এই মপটা দিয়েই ঘর মুছি। আর তোমাদের কার কার এরকম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো, ওদেরও তো দরকারে ছুটি দিতে হবে, সেটা কোনো কথা নয়। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে অকারণ সে মানে ছুটি করে না, কিন্তু আমার কাছে এই 6 দিনটা মনে হচ্ছে 6টা বছর। তো যাই হোক, এখন আর কি করব। আর তেমনি এই 6-7টা দিন গরম পড়েছে, কি আর বলবো। নাকের জলে চোখের জলে অবস্থা একেবারে একেবারে দশভুজা। এই হাতে দেখো লাঠি ঝ্যাঁটা, একদম আদর্শ গৃহিণীর কাজ করছি। আর কি বলবো বন্ধুরা, মানে যোগাসন করে যা না স্লিম হয়েছে এই 6 দিনে। যেরকম গায়ের রঙ একেবারে চকচক করছে, তেমনি স্লিম হয়েছি। যাই হোক, যেই জামাগুলো আমার হচ্ছিল না, সেই জিন্স টপগুলো মোটামুটি হচ্ছে। তো সারাদিন কাজ করে না যোগায় যেতে পারছি, না কোনো কারোর সাথে যোগাযোগ রাখছি। এই দেখো, কড়াই পোস্ট করতে মানে আমার মুখটা হচ্ছে কড়াইটা চকচক করছে। মানে চেষ্টা করছি যে কীভাবে কড়াইটাকে পরিষ্কার করব, এই নিয়ে 3বার মাজছি, মনে হচ্ছে না এখানে দাগ রেখে আছে ওখানে। আর আমি এইসব ব্যাপারে খুব খুঁতখুঁতে, একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। তোমরা কি কেউ এরকম অসুবিধার মধ্যে পড়েছো? আর আমাদের পুরো উত্তরপাড়াটা ফাঁকা, তো অনেক কষ্ট করে 1 গামলা বাসন মেজে নিয়েছি। আর কি বলবো ভাই, ওদের তো খুব আদর করে যত্ন করেই আমাদের রাখতে হয়। তো যাই হোক, ওরা আমাদের এত উপকার করে, সাহায্য করে, একদিন না আসলেই বোঝা যায়। তো ওদের সঙ্গে নিশ্চয়ই ওদের সঙ্গে আমাদেরও ওদের সমস্যায় সাথ দেওয়া উচিত। তো যাই হোক, আজকে 6 দিন ওর দেখা নেই, তো আজকে শেষ দিন। কালকে আসবে, সেই আনন্দে যথারীতি যোগায় বেরিয়ে পড়েছি। ও বাবা, যোগায় বেরিয়ে রাস্তায় দেখছি পুরো রাস্তা ধোপিখানার অবস্থা, সব জায়গায় দেখতেই পাচ্ছ একদম ধোপিখানা, সব ঝুলছে আর ঝুলছে। যাই হোক, এখন রাস্তায় গিয়ে অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে ভীষণ মজা করছি। একটুখানি ওই কাজের চাপটাকে ভুলে থাকার চেষ্টা করছি আর কি। যাই হোক, যোগায় গিয়ে দেখছি বাবারে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অনেক দিন পর একবারে মানে গোপাল গাঁদানি কপালে পড়েছে, তো নিচে মেঝেতে বসতেই পারছি না। তাই বেশিক্ষণ যোগা না করে আমরা রাস্তায় বের বললাম যে চলো যোগা না হোক, হাঁটাহাঁটি করা যাক। আর রাস্তায় বেরিয়েই দেখছি একটা গাছে ভীষণ সুন্দর ফুল হয়ে আছে, তো ওই ফুলটা তুলে নিলাম। আর এটাকে তো আমরা কাঠগোলাপ বলি, তোমরা কি বলো? কি সুন্দর লাগছে দেখো। আর আমার এই বান্ধবীর মাথায় প্রচুর চুল আছে, খোপা করেছে, এই ফুলটা গুজে দিল, দারুণ লাগছে না? তোমরা কে কে এরকম খোপায় ফুল দিতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানো। আজ এইটুকু, টাটা, ভাই। ভিডিওটা কেমন লাগলো জানিও।